নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আজ আমরা ঘুরে দেখব ভারতের এক রহস্যময় এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ অঞ্চল, উত্তর পূর্ব ভারত। এই অঞ্চলের ইতিহাস, তার জাতিগোষ্ঠী, রাজনীতি এবং সংগ্রামের কাহিনী জানলে আপনি অভিভূত হবেন। চলুন শুরু করি। উত্তর পূর্ব ভারত বলতে আমরা সাধারণত 8টি রাজ্যকে বুঝি: অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং সিকিম। এই অঞ্চলটি 7 সিস্টার্স অ্যান্ড 1 ব্রাদার নামেও পরিচিত। এখানে 200-রও বেশি উপজাতি গোষ্ঠী বসবাস করে, যাদের ভাষা, সংস্কৃতি ও পোশাক ভিন্ন ভিন্ন। তিব্বতী, চীনামূলক, মঙ্গোলয়েড এবং আর্য সংস্কৃতির মিশেল এই অঞ্চলের ঐতিহ্যকে অনন্য করে তোলে। উত্তর পূর্ব ভারতের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। প্রাচীন কামরূপ রাজ্য, বর্তমান অসম, ছিল একটি শক্তিশালী রাজ্য, যার রাজধানী ছিল প্রাগজ্যোতিষপুর। বর্তমানে প্রাগজ্যোতিষপুর গুয়াহাটি নামে পরিচিত। তন্ত্র সাধনা, কামাখ্যা মন্দির এবং নানা পুরাণের উল্লেখ এই অঞ্চলের তাৎপর্যকে আরও বাড়িয়ে তোলে। ত্রিপুরার ইতিহাসও গৌরবময়। বলে রাখি, আমি ত্রিপুরার বাসী। কর্মসূত্রে আমি এখন ব্যাঙ্গালোরে বসবাস করছি। ত্রিপুরা হচ্ছে আমার জন্মভূমি। ত্রিপুরা হলো উত্তর পূর্ব ভারতের একটি প্রাচীন রাজ্য, যেখানে মাণিক্য রাজবংশ প্রায় 1400 বছর ধরে শাসন করেছে। ত্রিপুরার রাজধানী ছিল উজ্জয়ন্ত প্রাসাদ, যা আজও ঐতিহাসিক নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে। ত্রিপুরা ছিল একটি স্বাধীন রাজ্য, কিন্তু 1949 সালে এটি ভারতের সাথে যুক্ত হয়। এখানে ত্রিপুরা রেবেলিয়ন, হিল ট্রাইবস আন্দোলন এবং বহু সাংস্কৃতিক বিবর্তন হয়েছে। আজ ত্রিপুরা হ্যান্ডলুম, বাঁশ শিল্প, গুম্বা এবং দুর্গাপূজার জন্য বিখ্যাত। বন্ধুরা, মধ্যযুগে মুসলিম আগমন উত্তর পূর্ব ভারতে প্রায় 1300 শতক থেকে ঘটেছিল। 1300 শতক থেকে দিল্লির সুলতান এবং পরে মুঘলরা এই অঞ্চলে প্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু অহুম রাজবংশ অসমে দীর্ঘদিন পর্যন্ত তাদের প্রতিহত করে। অহুমরা বারবার মুঘলদের পরাজিত করে অসম রক্ষা করে। মেঘালয়ের খাসি, গারো, জৈন্তা জাতিগোষ্ঠী তখনও স্বাধীনভাবে রাজত্ব করত। 1826 সালের জান্ডিয়া চুক্তি, যেটা নাকি ট্রিটি অফ ইয়ান্ডাবো অনুসারে অসম ব্রিটিশদের নিয়ন্ত্রণে আসে। তারপর একে একে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ইত্যাদি অঞ্চল ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়। ব্রিটিশরা এখানকার চা বাগান, তেল ক্ষেত্র ও বনজ সম্পদ লুট করে নিয়ে যায়। স্থানীয় উপজাতিরা এর বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করে, যেমন কুকি রেবেলিয়ন 1917 সালে, নাগা আন্দোলন ইত্যাদি। উত্তর পূর্ব ভারত সরাসরি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অংশ না হলেও নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনী এই অঞ্চলে প্রবেশ করেছিল। মণিপুর ও নাগাল্যান্ডে জাপানি সেনাদের সহায়তায় তারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেন। মণিপুরের রানী গাম্বিনী দেবী এবং বহু স্থানীয় বীর নায়কেরা এই আন্দোলনে সক্রিয় ছিলেন। 1947 সালের পরে উত্তর পূর্ব ভারতে শুরু হয় বিভাজন, বিদ্রোহ ও আত্মপরিচয়ের সংগ্রাম। নাগা ন্যাশনাল কাউন্সিল স্বাধীনতা দাবি করে, মিজোরামেরও বিদ্রোহ শুরু হয়ে যায় এবং অসম আন্দোলনের সূচনা হয় 1979 সালে। এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন অবহেলিত বোধ করত। সড়ক, শিক্ষা, চাকরি, স্বাস্থ্য পরিষেবা সবেতেই পিছিয়ে ছিল। কেন্দ্রীয় সরকার ধীরে ধীরে শান্তি চুক্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন অনেক বিদ্রোহী দল
মূল ধারায় ফিরে এসেছে। আজ উত্তর পূর্ব ভারত ধীরে ধীরে এগিয়ে চলেছে উন্নয়নের পথে। নতুন নতুন সড়ক, রেলপথ, বিমানবন্দর গড়ে উঠেছে। পর্যটন শিল্প বড় ভূমিকা নিচ্ছে এই অঞ্চলের অর্থনীতিতে। অসমের কাজিরাঙ্গা অভয়ারণ্য, মেঘালয়ের চেরাপুঞ্জি, নাগাল্যান্ডের হর্নবিল উৎসব, ত্রিপুরার উজ্জয়ন্ত প্রাসাদ, সব মিলিয়ে এই অঞ্চল এখন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বন্ধুরা, উত্তর পূর্ব ভারতের ইতিহাস যেমন বর্ণময় তেমনি জটিল। এই ইতিহাস জানলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারি ভারত শুধু একটি দেশ নয়, এটি বহু জাতি, সংস্কৃতি ও ইতিহাসের মিলনস্থল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। নতুন ভিডিও নিয়ে আবার ফিরব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।